স্বাস্থ্য খাতে আলোচিত সমালোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই মিঠুর বিরুদ্ধে একদিন আগে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। এক যুগেরও বেশি সময় ধরে দেশের স্বাস্থ্য খাতে আলোচিত সমালোচিত নাম মোতাজ্জেরুল ইসলাম মিঠু। কেন্দ্রীয় ঔষধাগার সিএমএইচডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ মৃত্যুর আগে লিখিতভাবে সরকারকে জানিয়েছিলেন স্বাস্থ্য খাতে অপ্রতিরোধ্য দুর্নীতির কারণ এই মিঠু চক্র। অভিযোগ রয়েছে আফম রুহুল হক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই সময় 18টি মেডিকেল কলেজে যন্ত্রপাতি সরবরাহের কাজ পান মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু। 2016 সালে পানামা পেপারসে নাম ওঠে এই মিঠুর। বলা হয় দেশের স্বাস্থ্য খাতের ঠিকাদার নিয়ন্ত্রক মিঠু শত নয় হাজার কোটি টাকার মালিক। মোতাজ্জেরুল ইসলাম মিঠু বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতকালকে মামলা রুজু হয়েছে। সেই মামলা সংক্রান্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার এই মিঠুর বিরুদ্ধে প্রমাণযোগ্য প্রায় ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। যদিও এই মিঠুর বিরুদ্ধে ইকবাল মাহমুদ দুদকের চেয়ারম্যান থাকা অবস্থায় অনুসন্ধান শুরু করে, তবে প্রশ্নবিদ্ধ কারণে এতদিন তা আলোর মুখ দেখেনি। কি কারণে বিলম্ব হয়েছে, কারণ এর সাথে আমার যতদূর জানি কিছু সম্পদ দেশের বাইরে ছিল বা এখনো আছে, সেই সংক্রান্ত অনেক তথ্যাদি সংগ্রহের একটা কারণ হতে পারে। স্বাস্থ্যের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন তাও খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদক সূত্র। তাহিদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।